নিউ বঙ্গাইগাঁওয়ের রেলওয়ের ঠিকা ভিত্তিক কর্মীদের এক উত্তাল প্রতিবাদী কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। দীর্ঘ ৫ মাস ধরে সঠিক বেতন না পাওয়ার ক্ষোভে আজ থেকে কর্মবিরতি পালন শুরু করেছেন অস্থায়ী শ্রমিকরা। তাদের অভিযোগ যে রেলওয়ের তালিকাভুক্ত ঠিকাদার জাকির দীর্ঘ সময় ধরে চরম অনিয়ম চালিয়ে আসছেন এবং শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছেন। বেতন চাওয়ার বদলে দিনের পর দিন কেবল মিথ্যে আশ্বাস মেলায় সাধারণ শ্রমিকদের সংসার চালানো আজ অসম্ভব হয়ে পড়েছে। প্রতিবাদকারী কর্মীরা সরাসরি অভিযোগ তুলেছেন যে ঠিকাদার জাকির স্পষ্টত শ্রম আইন লঙ্ঘন করছে। আইন অনুযায়ী শ্রমিকদের যে সুযোগ সুবিধা এবং মজুরি পাওয়ার কথা রয়েছে তা প্রদান না করে তাদের উপর শোষণ চালানো হচ্ছে বলে শ্রমিকরা দাবি করে। ষ্টেশনত আজি ৫ মাহ ধৰি জাকিৰ হুছেইনৰ আণ্ডাৰত আমি কাম কৰি আছোঁ, ৱাটাৰিং ষ্টাফ অৰ্থাৎ ট্ৰেইনত পানী দিয়া। কিন্তু আজি আমি ৫ মাহ ধৰি কাম কৰি আছোঁ, প্ৰতি মাহতে আমাৰ পইচাৰ খেলি মেলি, মানে সময়মতে আমি চেলাৰী নাপাওঁ। আমাৰ যিখিনি প্ৰায় পাবলগীয়া সেইখিনিও আমি নাপাওঁ। আৰু ফেচিলিটিটো ক্ষেত্ৰতো বাদেই দিয়ক, আমি কোনো ধৰণৰ ফেচিলিটি পোৱা নাই, মেডিকেল ফেচিলিটি পোৱা নাই, ছেফটি শ্বু পোৱা নাই, সেইবিলাকতো আৰু আছেই। কিন্তু আমি ন্যূনতম আমি চেলাৰীখিনিও সঠিকমতে পোৱা নাই। আজি যোৱাকালিৰ পৰা আমি লাগি আছোঁ চেলাৰীৰ কাৰণে, আজিলৈকে নিশ্চিত দিব পৰা নাই যে পইচা কেতিয়া হ'ব। যাৰ কাৰণে আমি আজি কৰ্মবিৰতি পালন কৰি আছোঁ, অৰ্থাৎ ৰাতিপুৱাৰ পৰা ৬টাৰ পৰা আমি কাম কৰা নাই। ঠিকাভিত্তিক কর্মীদের একেবারে বিক্ষোভ দেখতে পাচ্ছেন নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে ঠিকাভিত্তিক কর্মীদের বিক্ষোভ, একাধিক অভিযোগ রয়েছে তাদের। একেবারে দেখাচ্ছি ছবি আপনাদের। দীর্ঘ ৫ মাস ধরে সঠিক বেতন না পাওয়ার ক্ষোভ আজ একেবারে উগরে দিয়েছেন তারা। কর্মবিরতি পালন শুরু করেছেন অস্থায়ী শ্রমিকরা। তাদের অভিযোগ যে রেলওয়ের তালিকাভুক্ত ঠিকাদার জাকির দীর্ঘ সময় ধরে চরম অনিয়ম চালিয়ে আসছেন এবং শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছেন। এনে বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক নন্দী। সৌভিক, এই যে নিউ বঙ্গাইগাঁও রেলওয়ের যে ঠিকাভিত্তিক কর্মী তারা এক উত্তাল প্রতিবাদে আজ নামে, তাদের ঠিক কি কি অভিযোগ রয়েছে এবং পুরো বিষয়টি সম্পর্কে কি জানতে পারছো? রূপা, এই রেলওয়ের ঠিকাভিত্তিক কর্মীরা কিন্তু গত প্রায় ৬ মাস থেকে কিন্তু নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনে পানি যোগান বা জল যোগান কাজে কিন্তু নিয়োজিত হয়েছিল। তারা কিন্তু ঠিকাভিত্তিক কর্মী হিসাবে কাজগুলো করছিল, কিন্তু গত ৫-৬ মাস থেকে তারা একটা সমস্যাতে ভুগছিল। তাদের যেটি নিয়মিত পাওনা দিনের মজুরি সেটা তারা কিন্তু পাচ্ছিল না এবং তাদেরকে ঠিক মতো ভাবে তাদের যে শ্রমিকের যে আইন রয়েছে, শ্রমিক আইন না মেনে কিন্তু তাদেরকে টাকা পয়সা দেওয়া হচ্ছিল। তারা কিন্তু এ নিয়ে বিক্ষোভও আগেও করেছিল এবং যিনি কন্ট্রাক্টর রয়েছেন তার নাম আমরা জাকির বলে জানতে পারছি। সেই জাকিরের বিরুদ্ধে কিন্তু এর পূর্বেও তারা ক্ষোভ প্রকাশ করছিল। তারা কিন্তু এর পূর্বেও কিন্তু কর্মবিরতি পালন করেছিল, কিন্তু তবুও কিন্তু সেই জাকির কিন্তু শ্রম আইনের অধীনে তাদেরকে কিন্তু দিন মজুরি কিন্তু দেয়নি এবং যেটি টাকা তারা পেত সেটিও কিন্তু নিয়মিত ভাবে বা প্রত্যেক মাসে কিন্তু সে দিত না এই শ্রমিকদের। এবং শ্রম আইনের যেসব নিয়ম রয়েছে সেই সব নিয়মকে এক প্রকার বুড়া আঙ্গুল দেখিয়ে কিন্তু সে নিজের মতো করে কিন্তু এই কাজগুলো চালাচ্ছিল। এবং আজ কিন্তু শ্রমিকরা কিন্তু এক প্রকার ক্ষোভিত হয়ে নিউ বঙ্গাইগাঁও রেলওয়ে স্টেশনের সামনে কিন্তু প্রতিবাদ করে এবং একদিনের কিন্তু কর্মবিরতি পালন করে এবং তারা কিন্তু যারা রেলের উচ্চপদস্থ কর্মচারী রয়েছে তাদেরকেও সাক্ষাৎ করে এবং সাক্ষাৎ করে কিন্তু এই সমস্ত বিষয়ে কিন্তু তারা জানান। কিন্তু তাদের আরো একটা ক্ষোভ রয়েছে যে সেই উচ্চপদস্থ কর্মচারীরা কিন্তু তাদেরকে কোনো ধরনের সহায় সহযোগিতা কিন্তু করেননি এবং তার ফলে কিন্তু আজ সেই ক্ষেত্রে এই ঠিকাভিত্তিক কর্মচারীরা আগামী দিনে ঠিক কি কি পদক্ষেপ নিতে চলেছে? প্রশাসনের দ্বারস্থ হয়েছে কি? ইতিমধ্যে রূপা কিন্তু তারা কিন্তু ইতিমধ্যে এডিআরএম বা ডিআরএম এর সঙ্গে সাক্ষাতের কথা বলছে এবং আগন্তুক দিনেও যদি এই ধরনের কার্যকলাপ চলতে থাকে তারা কিন্তু অনির্দিষ্ট কাল পর্যন্ত কিন্তু কর্মবিরতি পালন করবে বলে কিন্তু ইতিমধ্যে স্পষ্টভাবে আজ কিন্তু জানিয়েছে। একেবারে অন্যদিকে জাকিরের তরফ থেকে কোনো ধরনের মন্তব্য উঠে আসছে? জাকিরের সঙ্গে কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম, যদিও কিন্তু কোনো ধরনের মন্তব্য কিন্তু দিতে তিনি প্রস্তুত হয়নি এবং আগন্তুক দিনেও কিন্তু সে এই বিষয়টি নিয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং রেল বিভাগ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে জাকিরের বিরুদ্ধে সেটা কিন্তু লক্ষণীয় হয়ে পড়বে। একদমই সবিক, এই খবরে আপডেটে আমাদেরও নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।